তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন ভিডিও শুরু করছি, নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এখন যে ভিডিওটা শুরু করছি, এটা আমরা ঋষিকেশে আছি, কিন্তু আমাদের ভিডিও শুরুবাত হবে আমাদের হরিদ্বার, দেরাদুন সেখান থেকে আমরা কোন কোন জায়গায় যাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা আগে যাব মৌসুরি, তারপর যাব ঋষিকেশ, তারপর যাব হরিদ্বার, তারপর ফিরে যাব বাড়ি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি বলছি তো বন্ধুরা, ফাইনালি আজ আমরা একটা ট্যুরে যাচ্ছি, আর সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি আজকের ব্লগ এখান থেকে। এটা মিরট স্টেশন, আমরা শুরু করছি উত্তরপ্রদেশে একটা মিরট স্টেশন থেকে। এখান থেকে আমরা দেরাদুন যাব, দেরাদুন থেকে মৌসুরি যাব, সেখানে গিয়ে নানান জায়গা ঘুরে দেখাবো। তো তার সঙ্গে আমরা দুজন যাচ্ছি, আর এর সঙ্গে যাচ্ছে আমার এই ভাইটা। দেখুন ভাল্লুকের মতো কেমন করছে ঠান্ডায়, এত পরিমাণে ঠান্ডা এখানে যে বলার মতো নয়। ঠান্ডায় সবাই জড়ো হয়ে গেছি। তো চলুন দেখা যাচ্ছে পরের ভিডিও। তো বন্ধুরা, আমরা এখন দেরাদুন পৌঁছে গেছি। তো ঠান্ডাতে গরম গরম চা, লেবু চা নিলাম। দেরাদুন থেকে আমরা এখন মৌসুরি যাব। তো এখানে শেয়ারিং কার পাই না বাসে পাই, কোনটা যেতে হয় দেখি। তো ফাইনালি আমরা মৌসুরি পৌঁছে গেলাম, এবং এখানে এসে একটি আমরা হোটেল রুম নিলাম। তো এখান থেকে শুরু করব আজকের এই জার্নি। তো বন্ধুরা চলুন দেখুন, আমরা যে হোটেলে আমরা নিয়েছি রুমটা, সেখান থেকে কত সুন্দর ভিউ দেখুন। শুধু এখান থেকে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, লোকেশনটা শুধু দেখুন, মানে এখান থেকে মন ভরে যাবে একদম। এখান থেকে দেখুন বন্ধুরা, আমরা যে রুমটায় আছি, রুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এবং রুম থেকে যে লোকেশানটা শুধু একবার দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আমি যে আমার যেমন এই মানে জায়গায় এসে চোখ জুড়িয়ে যাচ্ছে, সেরকম আপনাদেরও 6 ইঞ্চি স্ক্রিনে দেখে আশা করছি চোখটা জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই গাড়িটি নিয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। এই হোটেলটা আমরা আছি, এই যে গাড়ির পার্কিং। ড্রাইভার নেই, ভাবছি আমি চালিয়ে নেবো এই গাড়িটা। এখানে সব ম্যাডামরা শিফট হয়ে গেছে। কই দেখি একটু, ও কি লুক দিচ্ছে ম্যাডাম। হাই কর দাও। হাই। তো আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুগণ। টুরিস্ট সেলফি তোলার জন্য ঘর করে থাকতে হবে। ঢাল দেখছো, মারাত্মক ঢাল। ওঠার সময় এই ঢাল দিয়ে উঠতে হবে। হ্যাঁ, এখন ঘর থাকলে তুই হচ্ছে এ করতে পারতিস, তোকে কাজ করতে তো নেই জীবনে। একটা রুম ভাড়ায় চালালেই লেগে বেশি। এখানে একটা ঘর থাকলে তোকে আর কাজ করতে হবে। হ্যাঁ, নিচে যাবো, চলো এসছি যখন দেখে আসছি, চলো।
শুধু দেখুন এখানের যে ভিউ, এখানকার লোকেশন, কত সুন্দর জায়গাটি, মানে দেখে মন ভরে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার আসুন আপনারা, এসে মৌসুরি এখানে ঘুরে যান। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। এই জন্যই মৌসুরিকে বলা হয় পাহাড়ের রানী, এই এত সুন্দরের জন্য। মন্দিরটিও দেখুন, পাহাড়ের কোলে কত সুন্দর মন্দির একটি। আর এখানে দেখুন ম্যাডাম সেলফি তোলায় ব্যস্ত। তার সেলফি বা ফটো তোলার কোনো শেষ নেই, প্রত্যেকটা লোকেশনে যাচ্ছে, সব জায়গাতে হাজারো সেলফি নিচ্ছে। ম্যাডামের তো কাজই এটা। আচ্ছা, বুদ্ধদেব মন্দির বললে এটা না? বুদ্ধ মন্দির সাইড, বুদ্ধ মন্দির লেখা আছে ভেতরে। বুদ্ধা বসে আছে একটা, বুদ্ধা বলছে। তো বন্ধুরা দেখুন গাছের স্টপ দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছটিকে। তো এটা আমাদের বুদ্ধ মন্দিরে আসছি আমরা, মৌসুরিতে বুদ্ধ মন্দির। মন্দিরটা একবার দেখিয়ে দিই আর একবার আপনাদেরকে। তো কত খাড়ায় ঢাল বন্ধুরা, গর্ত নিচে, মানে এখানে যদি পড়ে যায় আর জীবন বাঁচি কি মরি, জীবন একদম শেষ। না না, ইলেকট্রিক লোক নামতে শুরু করছে। ফটো তুললা সব। तो अगला जगह कौन सा है? अगली जगह हाँ कंपनी गार्डन। अच्छा, वो झरना क्या आज ही टूर होगा ना वो? हाँ जी, अच्छा, उसके बाद चलेंगे। कितना साइड सीन है यहाँ पे? तो 2 हुआ, और कितना साइड सीन है आगे? अभी तो है आपके 2 3 4 3 और हैं। अच्छा, সেটাই তো। ফটোগুলো উঠে যাবে। তো বন্ধুরা আমরা গার্ডেনে ঢুকছি। এত বড় ঝাউ গাছ তো দেখিনি, প্রচন্ড বড় ঝাউ গাছ বন্ধুরা দেখুন। এই গার্ডেন ঘোরার জন্য 50 টাকা টিকিট। বন্ধুরা আসবেন না কখনো, ঠকে যাবেন কিন্তু। আমার তো এন্ট্রিতেও পছন্দ হচ্ছে না একদম। এইটুকুই না, এখন রং আছে ওদিকে আছে মনে হচ্ছে, চল না যে দেখি। এখানটা হাওয়া বাতাস খেলছে না, শুধু বিজনেস, কিছু নেই, শুধু বিজনেস, বুঝলি, শুধু বিজনেস চারিদিকে খুলে রেখেছে। তো বন্ধুরা এখানে একটা সুন্দর ছোট্ট ফোয়ারা, একটা ফটো তুলে দিই, ভিডিও করে দিই দেখি। সানগ্লাসটা পরে নেওয়া দরকার হয়। चलो नहीं 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 চলো, আর ঢুকে কি ভালো লাগেনি, আগে ঘুরে তো 50 টাকা টিকিট কেটে এসছে নাকি। বন্ধুরা এই গার্ডেন নামে আমাদেরকে লুটছে, আপনারা আসবেন না মৌসুরিতে এই গার্ডেনেতে।
বেবি নাগরদোলা চাপবে? পুচু পুচু নাগরদোলা, এখানে বসে ফটো তুলো না? কোনটা দিয়ে জানা রাস্তা আছে যাওয়ার এখানে না? কোনটা? এটা এদিকে রাস্তা আছে না? রাস্তা কই? এই যে ডান দিকে। কে আছে নোংরা, যেখানে যা জায়গা পেয়েছে মানে খুব খাপ গর্ত একটা দূর, সেখানটাকেই কাজে লাগিয়ে পয়সা কামানোর রাস্তা করে নিজেরা বিজনেস। দেখ এই জলটার মধ্যে স্পিড বোর্ডে এতে এটা চেপে কি হবে? নেট চালাইনি তো, নেট বন্ধ পরে পাঠাবো। ওই চার্জ হয়ে যাবে এক্ষুনি কোথায়? দেখ প্যাডেল বোর্ড গুলো দেখ, এতে কে চাপবে? আমরা নদী এলাকার মানুষ, আমরা এখানে চাপবো? এই যে চেপেছে। কে? যাদের জিনিস ওরাই চাপেছে এটা। সেটাও ঠিক। তো বন্ধুরা, কে কে এগুলো চাপতে ইচ্ছুক কমেন্টে জানাবেন, এবং কারা কারা চেপেছেন এর আগে। আমরা নদী এলাকার মানুষ, আমরা নৌকায় বোটে চাপি, তো এতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তাই চাপছি না। এই ছবিটা তো মারাত্মক উঠেছে, ভালো লাগে দেখলেই পুরো ফিরে যায়। হাঁসের মধ্যে কে চাপবেন? মারাত্মক ছবি দেবে, ভালো লাগে দেখলে পুরো ফিরে যায় তোমার। সূর্যের আলো খুব সুন্দরভাবে আসছে দেখুন। চলো চলো, কটা বাজলো? 10টা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে আবার। আমার অ্যালার্ম বাজতে লেগে গেছে। এই সময় ঘুম থেকে ওঠার টাইম তোর, আর এখন এলাম বাজছে। এখন চারদিক ঘোরা হয়ে গেল 4 ঘন্টা আমাদের। এটা রেস্টুরেন্ট আছে এখানে বন্ধু, বসে খাওয়ার জন্য, কিন্তু গোলা কেটে নেবেন, কেউ খাবেন না এখানে, বাইরে গিয়ে খাবেন। হ্যাঁ, ও জলটা খারাপ হয়ে গেছে, নোংরা জল। এইটা ক্যামেরা করতে আসছি আমি। চলো তো বন্ধুরা, এই যে আমরা রূপে চেপে ঝর্ণা দেখতে যাচ্ছি, ঝর্ণা নামবো। না, বসো বসো বসো, আরাম করো। বন্ধুরা, ফাইনালি পৌঁছে যাচ্ছি আমরা রূপে করে সেই ঝর্ণাতে। কেমন লাগছে? এই যে ম্যাডাম আর রাজা ঝিমিয়ে গেছে, কিন্তু আমি এখন স্ট্রং আছি। আমি ভ্লগার বলে কথা, স্ট্রং না থাকলে হয়? তো চলুন। নাগরদোলা মতো দুলছে যে, হরিদ্বারের থেকে অনেক ভালো। হ্যাঁ, ফিলটা অন্য হবে। সব ঝাঁপ পড়ে গেছে যে কাঁচগুলো। উল্টো দিক। আমার বিবির এটা কোনো ব্যাপার নয়, ভয় লাগবে না, কারণ এর থেকে কত বড় বড় আমাদের চেপেছি বলো। শুধু 15-20 মিনিট করে টাইম লাগছে রূপে যেতে, এটা তো 1 মিনিটের রাস্তা নয়। হ্যাঁ, মনে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে আবার ওতেও। আচ্ছা, যখন যাচ্ছে 3টে করে একসঙ্গে, এটা 3টে মানে জয়েন করা এগুলো। কত নিচে দেখুন বন্ধুরা, ও কত উপর থেকে কত নিচে নামছি। এই যে এখানে সুইমিং পুল, ওয়াটারফল আসছে এখান দিয়ে, যে ওয়াটারফল আসছে। এই ঝর্ণাটা পুরো জল হয়ে যায়, আমি দেখেছি মোবাইলেতে। এখন অনেক কম পড়ছে, ওয়াটারফলটা অনেক কম হচ্ছে। মোটরে এত জল দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড জল এসে স্পিডে একদম, অনেক জল। হ্যাঁ, মনে হচ্ছে। চলো, যে জলে হাত দিতে কত ঠান্ডা জলটা।
আমি কি বলছি, ঠিক আছে একটু বসে তারপরে যাবো, চলো। ঝর্ণাতে হাত দিবে না, ঝর্ণা জলে, পাহাড়ের বরফগুলো জলে। চলো চলো চলো, কি খাবে দেখো, চলো। তো বন্ধুরা, আমরা মৌসুরিতে আছি, ওয়াটারফলেতে। এই সেই ওয়াটারফল। দেখুন বন্ধুরা, খুব সুন্দর। ওটার জন্য 100 টাকা টিকিট। এখানে আবার দেখুন, এটা অদ্ভুত জিনিস। বাহ, ভালো লাগলো তো। তো বন্ধুরা, এই যে ওয়াটারফল আছে, এখানে একটা চা, 1 কাপ চায়ের দাম 25 টাকা, 1 কাপ কফি 40 টাকা, আর একটা ম্যাগি 10 টাকার যে প্যাকেট হয় ম্যাগি, সেই ম্যাগিগুলো বানিয়ে দেবে একটা শুধু, সেটার দাম 60 টাকা। তো আমি এটা পরামর্শ দিতে চাই আমার নিজের অভিজ্ঞতা, যে সাথে করে যদি খাবার নিয়ে আসাটাই ভালো। এখানে এত বাজেট, এত খরচ এই মুসুরিতে যে বলার মতো নয়। আমাদের মতো মধ্যবিত্তদের এত খরচ চালিয়ে সামলানোটা এখানে সম্ভব নয়। তাই আপনারা যখন যদি তো আসেন, তো অবশ্যই সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসবেন। কী বলছি, এটা নামবো তো। বন্ধুরা দেখুন, আমরা যে হ্যাঁ, ক্যাডবেরি, কুরকুরে, চিপস, চানাচুর সব বন্ধুরা শুধু একবার ভাবুন, এই গরম গরম চা, তার সাথে ওয়াটারফল বসে বসে দেখা, এবং আপনারা মানে কত সুন্দর মুমেন্ট। গরম গরম চায়ের সাথে এই ওয়াটারফল বসে বসে দেখা। ক্লিয়ার করা ফটোশ্যুট করে দিই তোমার। এখানটা তো গরমকালে পুরো ভর্তি হয়ে যায়। জলটা হাতে করে দেখবো বলে আমার গাড়িতে টুপিগুলো সব রয়ে গেছে নাকি? দেখ, এখানটা এত ঠান্ডা পাহাড়ের, আর ওখানটা তার রোদ্দুর। এই দিকটা অন্ধকার পুরো, ওদিকটা রোদ্দুর।
সুন্দর লাগছে। হিমালয় পর্বতটা দেখা যায়নি নাকি এখন আর? রোদেতে সাদা রোদের সঙ্গে মিশে গেছে নাকি? আর হিমালয় পাহাড় দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, জানিস তো? এটা সবসময় দেখা যায়নি এগুলো, কুয়াশার কারণে হোক বা রোদের কারণে হোক। ওই তো দূরে দেখা যাচ্ছে সাদা সাদা একদম। না, স্পষ্ট বোঝা যায়নি। বন্ধুরা, আজ তো ভাবুন, এই প্লেটটার দাম 260 টাকা। ভাত দিয়েছে, মাছের পিস ছোটো দুটো টুকরো, আর একটা সবজি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, 260 টাকা প্লেট। ওদের খাবারের কোনো টেস্টও নেই। দেখুন কীভাবে মানুষকে লুটছে, কীভাবে মানুষের গলা কাটছে, ভেবে দেখুন। এ হচ্ছে মৌসুমি বলে ফেলেছি। দেখুন বন্ধুরা, এখান থেকে কত সুন্দর ভিউটা লাগছে। কুয়াশা পড়ছে, এত যেন মনে হচ্ছে বাষ্প সাদা হয়ে গেছে সূর্যের তাপে। তো বন্ধুরা, রাত্রের ভিউ দেখুন, টেরেস, এখান থেকে রাত্রে পাহাড়ের দৃশ্যগুলো দেখুন। বন্ধুরা, রাত্রের ভিউ দেখুন, পাহাড়ের উপরের কত সুন্দর লাগছে দেখুন। देखिए देखिए मैडम जी, तकन লাইভ দিই নেই, আমি ভিডিও বানাচ্ছি। বেবি চলো না, চা খাবো নি আমি। চলো তো চলো। আমাকে ফোনে করে কি লেখা দেখো, মাঙ্কি থেকে সাবধান, মাঙ্কি জিঞ্জা দেখো। और क्या नाम देख रहा भाई? बहुत टमाटर 1000 मेरा खत्म हो गए। 15000 তো এই যে আমাদের রুম থেকে ভিউটা দেখবেন, আসুন। ডবল বেডের রুম নিয়েছি আমরা এটা। ম্যাডাম জি, সাজা হয়েছে তোমার? কত বাকি? বন্ধুরা আসুন দেখুন, এখান থেকে
এখানে সুন্দরভাবে বসে এই ভিউটার আনন্দ নেওয়ার জন্য খুব সুন্দর। দেখুন হিমালয় পর্বত দেখা যাচ্ছে, ওই দূরে দেখুন হিমালয় পর্বত। তো বন্ধুরা আসুন হোটেলটা ঘুরে দেখানো যাক আপনাদেরকে। হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার, ঝকঝকে। তো আসুন রুমটা একবার ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। আমাদের রুম 202। स्टार्ट। बस रुके जाओ। ঠিক আছে। स्टार्ट। बस হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। আপনাদেরকে দ্বিতীয় দিনে মৌসুরা একটি সকালে গুড মর্নিং। তো চলুন ঘুম থেকে উঠে কেমন ভিউটা লাগে, পাহাড়ের ভিউ দেখা যাক। আমার সাথে আপনারাও দেখবেন, আসুন। জানলা থেকে দেখুন চলুন বন্ধুরা, একটু আমি বাইরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কেমন। ঘুমটা মোটামুটি ঠান্ডায় লেপের মধ্যে ভালোই হলো। ফাইনালি ঘুম কমপ্লিট। আসুন দেখাই। দেখুন শুধু সকালবেলার ভিউ কত সুন্দর লাগছে। ওই দেখুন হিমালয় পর্বত দেখা যাচ্ছে, স্লাইড। মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু আমরা চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে দেখুন, এই যে পাহাড়, পাহাড়ের মিডিলে ওই সাদা দেখা যাচ্ছে হিমালয় পর্বত। আর এদিকে দেখুন পাহাড়ের কোলে কত সুন্দর সুন্দর রিসর্ট। ওইখানে দেখুন পাহাড়ের কোলে কোলে কত সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম, ছোট ছোট শহর। भैया एक बार रुकना साइड में कहीं पे, भूमिश भाई। আমার সেটা নামিয়ে দাও, गाड़ी आ रही है। দাও দাও গাড়ি এসছে। শীতকালে বলে শুকিয়ে গেছে বুঝলে, বরফ বলা জল তো নেই। এদিকে দেখো সব গাছের ডগগুলো নেই কেন বলো তো। আমরা দুজন যাচ্ছি ঘুরতে এসেছি, তো ভিডিও নিয়ে একসাথে।
चलो हरिद्वार साढ़े 11টা বাজে হ্যাঁ হাতে টাইম নেই एक घंटे में घुमा देगा भालू के। এই তুই চল তো বন্ধুরা, আমরা ঋষিকেশ পৌঁছে গেছি। এখন আমরা বোটে পার হব ঋষিকেশের নদী, তারপর আসার সময় রামঝোলা পার হব পায়ে হেঁটে। তো এখন আমরা বোটে চাপবো, তাই আমরা গঙ্গা নদীতে যাচ্ছি। সেই তো কি করে চাঙ্গা হয়ে গেল। ওই তুমি কি করে এত শক্তিশালী হয়ে গেলে, আবার একটু কথা ভূমি করছিলে গাড়িতে। হ্যাঁ ভালো লাগছে। তো এই যে আমরা বোটে চাপবো, বোট ঘাটে যাচ্ছি। কম্বল দিতে যাচ্ছি। এগুলো গোটা জলে ডুবে থাকে। হ্যাঁ এগুলো তো ডুবে থাকে জলে, সেজন্য তো এত দূর পর্যন্ত ঘাট বানানো আছে। হ্যাঁ ওরা লাফিং করছে। এ কোথায় কৃষ্ণ বাঁশে পাচ্ছে নাকি রে? বাঁশে আজ বাসনি কৃষ্ণ বাঁশে যাচ্ছে দেখ, কিন্তু কৃষ্ণ তো বৃন্দাবন, এখানে কি করছে? তো বন্ধুরা পৌঁছে গেছি বোট ঘাটে। কতবার টিকিট নিয়ে নিই। ওই রাজা ব্যাটা হাতে একবার মহীশূরি না যে কি মহীশূরি না যে এখানে ঘুরলে হ্যাঁ মৌসুমে গিয়ে বহু টাকা খরচা গেল ফালতু, ভালো ঘোরার জায়গা নেই। কোথাও বোট ঘাট কই 40 টাকা করে টিকিট এখানে, তাই তো? ঘাট এটা বলিনি আমি, টিকিট কাউন্টার। राफ्टिंग करा दे, राफ्टिंग नहीं करा दे भाई राफ्टिंग। बोट टिकट काउंटर यही है। क्या रुपये टिकट? 40 3 दे देना। তো বন্ধুরা টিকিট নিয়ে নিলাম। একেরা টিকিট 40 টাকা করে বোটে চাপার জন্য, কিন্তু এখানে একটু খরচা আছে, কারণ সেটা হচ্ছে চেঞ্জ দিতে হবে। আপনি 500 নোট দেবেন, 3টে টিকিট নেবেন কি 4টে নেবেন খুচরো দেবে না, চেঞ্জ নিতে হবে। ওই যে বোটে আমরা চাপবো। কিছু দেখা যায়নি। চলো আমরা গিয়ে বোটে বসলে তবে নৌকা ছাড়বে মনে হচ্ছে। চলো টিকিট দাও। যদি ফোন ধরে রাখো আমাকে ভয় পাবে। অনেক চলো চলো পা দিয়ে দিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ কি তুমি ডিঙিয়ে আসতে হবে, তোমার লম্বা করে ডিঙিয়ে চলে গেলে। দেখি গাড়িটা কোথায় রাখবো? এখানে হাতের মধ্যে ধরে রাখ না। 15 লাইভ 15 লাইভ এটা করবো তো। যাইনি এখন, কি হলো এখন অন করেনি কেন? রাজা দেখো এটা ভালো পেয়েছি বোটে, এবার বোট ছাড়বে। আমরা এখন পার হচ্ছি নদী।
দেখায়নি তো ওরা বলছে দেখতে পাই এটার মধ্যে একটা মজা নেই খালি চলে যাওয়ার মজা আছে বাহ ভালো লাগে যাচ্ছি ফটো তোলা লাগবে ভালো করে ভিডিও করা হবে ওখান থেকে ফটো তুল না ভিডিও ভিডিও তো থাকি যেমন আমরা আসলে বলতে ভিডিও দেখে থাকে হ্যাঁ যাচ্ছি কথা বলে ভিডিওতে হ্যাঁ এই তো बोट राइड में हो गया হ্যাঁ না ঘাটে যাবো কি বন্ধ করো দেখাই তো দেখাচ্ছে তো এটা হচ্ছে রামঝোলা আমরা এখন বোটে পার হলাম এবং রামঝোলাই করে পার হবো পায়ে হেঁটে রামঝোলা এটা দেখে নিই তোরা বস আমি এসছি দেখো রাজা দেখা আছে ঘুরছিস নদীতে एक मिनट কেমন লাগলো নৌকোয় চেপে ভালো হয়েছে এদিকে না এদিকে বেড়াতে হবে বাইরে দেখো 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 এবারে দেখো সব উড়িলে বালি গেল দেখো 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 এটা দিয়ে তো এত বেরোনোর সিস্টেম চলো দাঁড়াও নাও আসো আমরা হরিদ্বার পৌঁছে গেছি বা হরিদ্বারের ভ্লগ ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন এই যে আমরা এখন হরিদ্বারে প্রবেশ করছি পৌঁছে গেছি 3 দিন ট্রাভেলের পর আজ ফাইনালি আসছি রবিবার এই সাইড দিয়ে ভালো রাস্তা রাজা
ये सब बिछाने के सब गली के अंदर है। কোনটা অলকা নাকি যেন গরম লেগে গেলে আবার স্নান করলে হতো। मोबाइल पे डालते চলো डेमो देख लो, डेमो को कोई पैसा नहीं है। ওই বলছে মোবাইলে ফটো ঢেলে দেবো, কোনো পয়সা নেবে নি, তাহলে তুলে দিচ্ছে কি জন্য? পয়সা নিবে নি তো। कर लिया है দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মনসা মন্দির। अंदर बैठ कर